প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আমরা গত দিনে ইউনিট 1 এর লেসন 4 দেখেছিলাম। অর্থাৎ লেসন 4 আমরা দেখেছিলাম যে বাংলাদেশি কুইজিন এই প্যাসেজটা আমরা পড়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা লেসন 4 এর অ্যাক্টিভিটি সি, ডি এবং ই নাম্বার দেখব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবা। তাহলে পরবর্তীতে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা সেটার একটা আপডেট পেয়ে যাও। ওকে, সি নাম্বার অ্যাক্টিভিটি দেখো, ট্রু ফলস। তাহলে ট্রু হলে ট্রু এবং ফলস যদি হয় সেক্ষেত্রে তোমাকে কারেক্ট ইনফরমেশান লিখতে হবে। তো 1 নম্বর প্রশ্ন দেখো, আওয়ার ফুড ইজ রিচ, আমাদের খাবার সমৃদ্ধ, বিকজ কারণ, ইট হ্যাজ আ লট অফ অয়েল ইন দেম, তার কারণ হচ্ছে যে খাবারে প্রচুর তেল ব্যবহার করা হয়। আমরা যখন প্যাসেজ পড়েছিলাম তখন দেখেছিলাম কি যে বাংলাদেশি খাবার হচ্ছে সমৃদ্ধ, তার কারণ বাংলাদেশি খাবারে অনেক বেশি মশলা ব্যবহার করা হয়। তার মানে এটা হচ্ছে ফলস। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে যে our food is rich because it uses many spices, অর্থাৎ আমাদের খাবার সমৃদ্ধ হওয়ার কারণ হচ্ছে বেশি পরিমাণে মশলার ব্যবহার। 2 নম্বর প্রশ্ন দেখো, উই গেট প্রোটিন, আমরা প্রোটিন বা আমিষ পাই মোস্টলি ফ্রম ফিশ, মাছ থেকে আমরা বেশি প্রোটিন অথবা আমিষ পাই। ট্রু, এটা ট্রু। অর্থাৎ আমাদের আমিষ বা প্রোটিনের মূল সোর্স বা মেইন সোর্স হচ্ছে মাছ। এছাড়া আমরা আর কী থেকে আমিষ পাই বা প্রোটিন পাই? মাছের পাশাপাশি মাংস রয়েছে, ডাল জাতীয় খাবার রয়েছে, শিমের বিচি, এগুলো থেকে আমরা মূলত প্রোটিন বা আমিষ পাই। নাম্বার 3, অন পহেলা বৈশাখে দ্য ট্র্যাডিশনাল ফুড মানে হচ্ছে ঐতিহ্যবাহী খাবার, ইটস স্টিমড রাইস। এখানে স্টিমড রাইস আমরা এক কথায় বলতে পারি পান্তা ভাত অ্যান্ড ফ্রাইড হিলসা এবং ভাজা ইলিশ। তাহলে পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে পান্তা ভাত এবং ভাজা ইলিশ। ইটস ট্রু। তাহলে পয়লা বৈশাখে আর কি খাবার খাওয়া হয়? পান্তা ভাতের সাথে আমরা ইলিশ ভাজা, সেই সাথে হচ্ছে ড্রাইড ফিশ বা শুটকি মাছও খেয়ে থাকি। নাম্বার 4 কোয়েশ্চেনটা দেখো, পিঠা উৎসব। এই পিঠা উৎসব বা পিঠা ফেস্টিভ্যাল টেক্স প্লেস অলমোস্ট অল দ্য ইয়ার রাউন্ড ইন বাংলাদেশ। এই পিঠা উৎসবটা কি বাংলাদেশে সারা বছরই হয়ে থাকে? না, পিঠা উৎসবটা শুধুমাত্র শীতকালে বা শীতকালীন সময়েই পিঠা উৎসব হয়ে থাকে। এখন এই পিঠা উৎসবটা কি? পিঠা উৎসবটা মূলত দেখা যায় শহরাঞ্চলে। শহরের মানুষ গ্রামের মানুষের মতো ওভাবে পিঠা তৈরি করে না বা করার সময়ও থাকে না ব্যস্ততার কারণে। এই কারণে তারা কি করে যে ফেস্টিভ্যালের মতো করে পিঠা ফেস্টিভ্যাল, পিঠা উৎসব এরকম একটা ডে তারা আয়োজন করে এবং সেখানে বাংলাদেশের বিভিন্ন জেলার যে ঐতিহ্যবাহী পিঠাগুলো রয়েছে, যেমন ভাপা পিঠা, চিতই পিঠা, মালপোয়া, নারকেল পিঠা, তো এরকম অসংখ্য পিঠা তারা এভাবে স্টল সাজিয়ে একটা উৎসবের মতো করে। তাহলে এই পিঠা উৎসবটা কিন্তু বাংলাদেশে সারা বছরই দেখা যায় না, এটা বিশেষ করে শীতকালীন সময়ই দেখা দেয়। তাহলে কারেক্ট ইনফরমেশন বা সঠিক তথ্য হচ্ছে যে পিঠা উৎসব টেক্স প্লেস ডিউরিং উইন্টার, এটা সারা বছর হয় না, শুধুমাত্র শীতকালে হয়ে থাকে। নাম্বার 5 প্রশ্নটা দেখো, সুইটস আর নট মাস অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের মানুষের কাছে মিষ্টি জাতীয় জিনিস খুব বেশি পছন্দের না। অর্থাৎ বাংলাদেশি মানুষ কি মিষ্টি জাতীয় জিনিস খুব বেশি পছন্দ করেন না? না, আমরা জানি যে বাংলাদেশি মানুষ, এটা হচ্ছে ফলস। তার কারণ যে বাংলাদেশি মানুষ অনেক বেশি মিষ্টি পছন্দ করে। ছেলে, বৃদ্ধ, বুড়ো, আবাল, বৃদ্ধ, বনিতা সবারই পছন্দ হচ্ছে মিষ্টি জাতীয় জিনিস। তাহলে কারেক্ট ইনফরমেশন কী হবে? সুইটস আর হাইলি অ্যাপ্রিসিয়েটেড, অর্থাৎ মিষ্টি জাতীয় জিনিসকে খুব বেশি এখানে খাওয়া হয়, বা আমরা সহজ করে আরও যদি বলি যে মিষ্টি জাতীয় জিনিস খুব বেশি পছন্দের বাই দ্য পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশি মানুষের কাছে মিষ্টি জাতীয় জিনিস অনেক বেশি পছন্দের। এরপরে ডি নম্বরে দেখো যে কোয়েশ্চেন অ্যান্ড আনসারিং যে পার্টটা রয়েছে আমরা সেটা দেখব এখন।
হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল? এই যে বাংলাদেশি খাবারটা পৃথিবীর অন্যান্য দেশের খাবারের তুলনায় কেন স্পেশাল? কী এমন স্পেশালিটি, কী এমন বিশেষত্ব বা কী এমন কারণ রয়েছে যেটা বাংলাদেশি খাবারকে অন্যান্য দেশের খাবারের চেয়ে একটু স্পেশাল, একটু বেশি পপুলার এবং ইউনিক করে তুলেছে? তাহলে এর উত্তর হচ্ছে, আমরা প্যাসেজে দেখেছিলাম যে বাংলাদেশি খাবারে কী ব্যবহার করা হয়, অনেক বেশি মশলা ব্যবহার করা হয় এবং আমাদের ওই ট্র্যাডিশনাল ডিশেসের যে ভ্যারাইটি, আমাদের বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবার রয়েছে, এই খাবারগুলোর কারণেই বাংলাদেশি ফুডটা কি স্পেশাল। তাহলে আমরা যদি সহজ করে লিখি, দ্য ইউজ অফ মেনি স্পাইসেস, বিভিন্ন ধরনের মশলার ব্যবহার, অ্যান্ড দ্য ভ্যারাইটি অফ ট্র্যাডিশনাল ডিশেস, এবং ঐতিহ্যবাহী খাবারের বৈচিত্র্য হ্যাভ মেড বাংলাদেশি ফুড স্পেশাল। তাহলে বাংলাদেশি খাবারকে বিশেষ করে তুলেছে এই দুইটা জিনিস। 2 নম্বর প্রশ্ন, হোয়ার ডু উই গেট ফিশ ফ্রম? আমরা মাছ কোথা থেকে পাই? তাহলে উই গেট ফিশ ফ্রম পন্ডস, আমরা পুকুর থেকে মাছ পাই, ফ্রম রিভার্স, নদী থেকে মাছ পাই, ফ্রম লেকস, আমরা জলাশয় বা হ্রদ থেকে মাছ পাই, এবং একই সাথে আমাদের দক্ষিণাঞ্চলে যে বিশাল বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর রয়েছে, সেখান থেকেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে মৎস্য আহরণ করি। নাম্বার 3 কোয়েশ্চেন, অ্যাপার্ট ফ্রম ফিশ, মাছ ছাড়াও হোয়াট আদার ফুডস ডু উই ইট উইথ রাইস? তাহলে আর কি কি খাবার আমরা ভাতের সাথে খেয়ে থাকি? অ্যাপার্ট ফ্রম ফিশ, মাছ ছাড়াও উই ইট ভেজিটেবলস, আমরা শাকসবজি খাই, লেন্টিল স্যুপ, মসুর ডাল খাই, কারি তরকারি খাই, অ্যান্ড মিট উইথ রাইস, এবং মাংস খাই। অর্থাৎ মাছ ছাড়াও আমরা বিভিন্ন ধরনের শাকসবজি, ডাল, তরকারি এবং মাংস খাই। নাম্বার 4, হোয়াই আর সুইটস আন ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ? তাহলে মিষ্টি বা মিষ্টি জাতীয় জিনিস কেন আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ? সুইটস আর অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ, তাহলে মিষ্টি বা মিষ্টান্ন জাতীয় জিনিস আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ, কারণ দে আর ইউজড ইন সেলিব্রেশনস অ্যান্ড শেয়ার্ড ডিউরিং গুড নিউজ। অর্থাৎ এগুলো বিভিন্ন ধরনের উৎসব এবং সুখবরের সময় আমরা ডিস্ট্রিবিউট করি। বিভিন্ন ধরনের সেলিব্রেশন, যেমন বার্থডে হতে পারে, ওয়েডিংস বা বিয়ের অনুষ্ঠান, এরপরে হচ্ছে কারো যদি প্রমোশন হয়ে থাকে বা কারো গুড রেজাল্টস, কেউ যদি ভালো কোনো ফলাফল করে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা শেয়ার করার জন্য আমরা মিষ্টি বিতরণ করি। এরপরে অ্যাক্টিভিটি ই নাম্বার, ডিসকাস অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স। এইখানে তোমাকে হচ্ছে যে পেয়ার তৈরি করতে হবে, 2 জন বা 3-4 জন মিলে একটা পেয়ার তৈরি করে সেখানে তোমাকে এই প্রশ্নগুলোর উত্তর, একজন প্রশ্ন করবে আরেকজন উত্তর দেবে। তো ফার্স্টে যেটা, ডিসক্রাইব আ বাংলাদেশি ফুড আইটেম দ্যাট ইউ লাইক মোস্ট। তাহলে একটা বাংলাদেশি খাবার বর্ণনা করো যেটা তোমার বেশি পছন্দের, অর্থাৎ তুমি যে খাবারটা বেশি পছন্দ করো সেটা নিয়ে আলোচনা করো। তো এইখানে আমি আমার মতো করে অ্যান্সার দিয়েছি, অবশ্যই তোমরা তোমাদের মতো করে অ্যান্সার দিবা। আমি আমার পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি, আমি সেটার একটা ডিসক্রিপশন এখানে দিচ্ছি। মাই ফেভারিট বাংলাদেশি ফুড ইজ বিরিয়ানি। তাহলে আমার প্রিয় বাংলাদেশি খাবার বিরিয়ানি। ইট ইজ আ ফ্লেভারফুল ডিশ। এটা হচ্ছে যে একটা মজাদার খাবার বা সুস্বাদু খাবার, যেটাতে বিশেষ ঘ্রাণ আছে, ফ্লেভার আছে। মেড উইথ রাইস, যা তৈরি করা হয় রাইস অর্থাৎ চাল, মিট মাংস, অ্যান্ড অ্যারোমেটিক স্পাইসেস। এখানে সুগন্ধি মশলা, বিভিন্ন ধরনের সুগন্ধি মশলা, মাংস এবং চাল দিয়ে এই বিরিয়ানিটা তৈরি করা হয়। দি কম্বিনেশন অফ টেন্ডার মিট, এখানে টেন্ডার মিট মানে হচ্ছে যে কোমল মাংস বা নরম মাংস, অ্যান্ড ফ্র্যাগ্রেন্ট রাইস, ফ্র্যাগ্রেন্ট মানে সুগন্ধি, রাইস মানে হচ্ছে যে চাল। বাজারে বিশেষ এক ধরনের সুগন্ধি চাল রয়েছে যেটাকে আমরা অনেক সময় পোলাওয়ের চাল নামেও বলে থাকি, যেমন নাজির শাইল, বেনি শাইল, এই চালগুলোকে বলা হয় হচ্ছে ফ্র্যাগ্রেন্ট রাইস। এই চালগুলো বিরিয়ানি তৈরি করার সময়, পোলাও তৈরি করার সময়, অনেক সময় পায়েস তৈরি করার সময় সাধারণত ব্যবহার করা হয়। তাহলে দি কম্বিনেশন অফ টেন্ডার মিট অ্যান্ড ফ্র্যাগ্রেন্ট রাইস মেক্স ইট ভেরি স্পেশাল, অর্থাৎ এই নরম মাংস বা কোমল মাংস এবং সুগন্ধি চালের মিশ্রণ এটাকে কি করে তোলে, বিশেষ করে তোলে। এরপরে আমরা 2 নম্বর প্রশ্নের উত্তর যদি দেখি, মেক আ লিস্ট অফ দ্য থিংস ইউ অ্যান্ড ইউর পার্টনার ইট এভরিডে। তাহলে তোমরা যে 2 জন পার্টনার রয়েছে, সেই 2 জন পার্টনার প্রতিদিন
কি কি খাবারগুলো খাও তার একটা লিস্ট তৈরি করো। তাহলে ব্রেকফাস্টে ধরো আমরা সাধারণত কি খাই, আমরা ব্রেড রুটি খাই, এগস ডিম খাই, অ্যান্ড টি এবং চা পান করি। লাঞ্চে আমরা কি করি, লাঞ্চে রাইস ভাত খাই, সাথে ফিশ থাকে, মাছ থাকে, ভেজিটেবলস শাকসবজি, লেন্টিল শিপস। অর্থাৎ লাঞ্চের সময় আমরা ভাত, মাছ, শাকসবজি এবং বিভিন্ন ধরনের ডাল খেয়ে থাকি। ডিনার বা রাতের খাবারের ক্ষেত্রে রাইস আর রুটি উইথ কারি অর মিট। তাহলে ভাত বা রুটি মাংস বা তরকারির সাথে আমরা সাধারণত খাই। 3 নম্বর প্রশ্ন দেখো যে মেক টু লিস্ট অফ ফুড আইটেমস। তাহলে 2 ধরনের খাবারের তালিকা তৈরি করো। ওয়ান ইটেন বাই দ্য আরবান। এই আরবান শব্দটার অর্থ হচ্ছে যে যারা শহর অঞ্চলে বাস করে তাদের একটা লিস্ট, তারা কি খায় তার একটা লিস্ট, অ্যান্ড দ্য আদার বাই দ্য রুরাল পিপল। এবং অন্যটা হচ্ছে রুরাল পিপল বা গ্রামের মানুষের জন্য। অর্থাৎ শহরের মানুষেরা সাধারণত কী খাবার খায়, গ্রামের মানুষেরা কী খাবার খায়, তার 2টা লিস্ট তোমাকে তৈরি করতে হবে। তো দেখো আরবান শহরাঞ্চলের মানুষেরা কী খায়, যে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড। এই ফাস্ট ফুড বিরিয়ানি, ফ্রাইড চিকেন, নুডলস, ব্রেড, সফট ড্রিঙ্কস এগুলো শহরের মানুষ খেয়ে থাকে। রুরাল মানুষের ক্ষেত্রে তারা কী খায়, রাইস, লেন্টিল স্যুপ, ফিশ, ভেজিটেবলস, হোমমেড সুইটস অ্যান্ড মিল্ক। তাহলে গ্রামের মানুষেরা খায় দেখা যাচ্ছে ভাত, ডাল, মাছ, তরিতরকারি, সবজি এবং বাড়িতে তৈরি করা বা ঘরে তৈরি করা মিষ্টি, এগুলো গ্রামের মানুষেরা খেয়ে থাকেন। নাম্বার 4 প্রশ্নের উত্তর, হোয়াই আর দেয়ার ডিফারেন্সেস বিটুইন দ্য ফুড ইটেন বাই দ্য আরবান অ্যান্ড দ্য রুরাল পিপল। তাহলে এই যে গ্রামের মানুষ এবং শহরের মানুষের মধ্যে এই যে আমরা খাবারের একটা পার্থক্য দেখলাম, যে শহরের মানুষেরা ফাস্ট ফুড বেশি খায় কিন্তু গ্রামের মানুষেরা দেখা যায় ফাস্ট ফুড তারা খুবই কম খায়, একদমই রেয়ার, এবং তারা সেখানে ভাত খায়। তো এই পার্থক্যটা কেন? এটার অনেকগুলো কারণ রয়েছে। দেখো, urban people have access to processed and fast foods due to their busy lifestyle. দেখো যে শহরের মানুষেরা সাধারণত কি থাকে, যে ব্যস্ত থাকে, তাদের জীবন জীবিকা কর্মস্থল এগুলো নিয়ে ব্যস্ত থাকার কারণে তারা রান্না করার মতো পর্যাপ্ত সময় হাতে পায় না। সেই সময় তারা কি করে, যে তারা এই ফাস্ট ফুডসগুলোর দিকে ঝুঁকে। এই ফাস্ট ফুডসগুলো সাধারণত নর্মালি যে প্যাকেজিং বা প্রসেসড করাই থাকে, খাবারগুলো খুব দ্রুত কুক করা যায়। আবার অনেক সময় তারা রেস্টুরেন্টেও খেয়ে নেয়, তার কারণ এই শহরাঞ্চলে রেস্টুরেন্টের পরিমাণটা অনেক বেশি। এখানে আমরা চাইনিজ রেস্টুরেন্ট দেখতে পাই, থাই রেস্টুরেন্ট, কোরিয়ান রেস্টুরেন্ট, জাপানিজ রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো অনেক ধরনের এখানে রেস্টুরেন্ট থাকে। তো শহরের মানুষরা তাদের বিজি শিডিউলের কারণে, ব্যস্ত থাকার কারণে এই সব রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নেন। রুরাল পিপল রিলাই মোর অন ন্যাচারাল অ্যান্ড হোম গ্রাউন্ড ফুড। কিন্তু গ্রামের মানুষেরা কি হয়, তারা এই যে প্রসেসড ফুড বা প্যাকেজিং করা খাবার এগুলো তারা খুব বেশি একটা পছন্দ করেন না। তারা পছন্দ করেন সাধারণত হচ্ছে ন্যাচারাল বা প্রাকৃতিক যেটা, এবং হোম গ্রাউন্ড ফুড। অর্থাৎ যে 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 এলিমেন্টগুলো, যে ফুডগুলো তারা খুব সহজে ঘরে তৈরি করতে পারে, এই খাবারগুলোর উপরে তারা রিলাই করে, নির্ভর করে, অ্যাজ দে হ্যাভ অ্যাক্সেস টু ফ্রেশ প্রোডিউস অ্যান্ড লিড এ সিম্পলার লাইফ। তার কারণ হচ্ছে যে তারা যেহেতু খুব সহজেই এই শাকসবজি, তরিতরকারি এগুলো প্রডিউস করতে পারে, এজন্য তারা এগুলোর উপরে ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল থাকেন, এবং একই সাথে তারা খুবই সিম্পল একটা লাইফ লিড করেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামী পর্বে তোমাদের দেখা হবে অন্য একটা চ্যাপ্টার নিয়ে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা।